গ্লোবাল জিওপলিটিক্স বা ভূরাজনীতিতে নিঃশব্দে এক মস্ত বড় চাল চেলে দিল ভারত। মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় যখন যুদ্ধের মেঘ, ঠিক তখনই ভারতের কোটি কোটি মানুষের ঘরের রান্নাঘরের ছবিটা বদলে দিতে চলেছে আমেরিকা। চলতি জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের এলপিজি বা তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু হঠাৎ কেন ঐতিহ্যবাহী আরব দেশগুলোকে ছেড়ে আমেরিকার দিকে ঝুঁকতে হলো ভারতকে? এর পেছনে কি কোনো বড় কূটনৈতিক চাল রয়েছে? আর এর ফলে আপনার পকেটে অর্থাৎ রান্নার গ্যাসের দামে কি প্রভাব পড়বে? আমরা সবাই জানি ভারত তার প্রয়োজনীয় এলপিজি এবং অপরিশোধিত তেলের সিংহভাগ আমদানি করে সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমির শাহের মতন পশ্চিম এশিয়ার দেশগুলো থেকে। কিন্তু গত কয়েক মাস ধরে লোহিত সাগর এবং তার আশেপাশের এলাকায় যে চরম অস্থিরতা ও উত্তেজনা চলছে, তাতে আন্তর্জাতিক বাণিজ্য পথগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ায় বিমার খরচ আকাশ ছোঁয়া হয়েছে। আর ঠিক এই কারণেই ভারত তার স্ট্র্যাটেজি বদলে ফেলেছে। ভারত আর এক ঝুড়িতে সব ডিম রাখতে রাজি নয়। আর এই স্ট্র্যাটেজি বদলে ফল হাতে নাতে মিলেছে। চলতি জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের এলপিজি আমদানি রেকর্ড 1 মিলিয়ন মেট্রিক টন ছাড়িয়ে যেতে চলেছে। পরিসংখ্যানটা ঠিক কতটা বড় তা বুঝতে একটু পেছনের দিকে তাকানো যাক। এর আগে ভারত প্রতি মাসে বড়জোর কয়েক লক্ষ টন এলপিজি আনত আমেরিকা থেকে, কিন্তু এবার এক ধাক্কায় সেই পরিমাণ সমস্ত রেকর্ডকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে। ভারত এখন আমেরিকা এলপিজি রপ্তানির অন্যতম বৃহত্তম গন্তব্য হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এত দূর থেকে গ্যাস আনা কি ভারতের জন্য লাভজনক হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই সিদ্ধান্তের পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথম, মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ আরও বাড়ে তবে হঠাৎ করে ভারতের রান্নার গ্যাসের যোগান কমে যেতে পারে। আমেরিকা থেকে এই রেকর্ড আমদানি প্রমাণ করে যে ভারত যে কোনো পরিস্থিতির জন্য তৈরি এবং দেশের ভেতরে এলপিজির কোনো ঘাটতি হতে দেওয়া হবে না। দ্বিতীয়, ভারতের যখন আমেরিকার মতন বিকল্প বাজার থেকে এত বড় অঙ্কের গ্যাস কিনছে, তখন স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতের বাজার ধরে রাখতে ওপেকের মাধ্যমে দাম কমাতে বাধ্য। অর্থাৎ পরোক্ষভাবে ভারত আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাচ্ছে। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, এর ফলে আমাদের মতন সাধারণ মানুষের কী লাভ? দেখুন, আন্তর্জাতিক বাজারে যখনই সরবরাহের উৎস বাড়ে তখন দামের ওপর একটা স্থিতিশীলতা আসে। আমেরিকা থেকে সস্তায় এবং নিশ্চিত উপায়ে এলপিজি আসায় ভারতীয় বাজারে উৎসবের মরশুমে বা আগামী দিনগুলোতে রান্নার গ্যাসের দাম হঠাৎ করে আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা অনেকটাই কমে গেল। ভারতের এই কূটনৈতিক ও অর্থনৈতিক চালকে আপনারা কিভাবে দেখছেন? পশ্চিম এশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আমেরিকার সাথে এই নতুন অংশীদারিত্ব কি ভারতের ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।